শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। অত্যন্ত গভীর শোকের সাথে আপনাদের জানাচ্ছি আজ বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়ে 20 জন কিশোর বালক কিশোরী নিহত হয়েছে। 165র মতো এখন পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত আমরা যেটা পেয়েছি। আহত বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কর্মীরা, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, স্বেচ্ছাসেবক, বিডিআর, র্যাব সকলের সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছে উদ্ধার কার্য পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে যেন উদ্ধার কাজটা সম্পন্ন করতে পারেন। ইতিমধ্যে রক্তের জন্য বিভিন্ন হসপিটাল থেকে রক্তের চাহিদা জানানো হয়েছিল। হাজার হাজার ছাত্র জনতা তারা তাদের হাতে সাদা কাগজে তার রক্তের গ্রুপ লিখে ছুটে এসছে হসপিটাল, রক্ত দেওয়ার কেন্দ্রে। হাজার হাজার মানুষ সত্যি বিপদের দিনে এই জাতি যে এক হতে পারে তার একটা উত্তম নমুনা। সকলেই ছুটে আসছে কিভাবে এই অবুঝ কিশোর কিশোরী শিশুদের জীবন রক্ষা করা যাবে। আমরা সকলেই গভীরভাবে শোকাহত, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা, সহমর্মিতা। যারা আহত হয়েছে তারা যেন সুচিকিৎসা পেয়ে সুস্থভাবে সুস্থ জীবনে ফিরে আসতে পারে, এটাই আমরা কামনা করি। আমরা এ পর্যন্ত খবর যা সংগ্রহ করতে পেরেছি, বিভিন্ন হসপিটালে, ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট, উত্তরা বিভিন্ন হসপিটাল, সিএমএইচ, হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, যেখানে যে বাহন পাওয়া যাচ্ছে মানুষদের উদ্ধার করে আহতদের হতাহতদের চিকিৎসার প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে সকলে মিলে। এই অবস্থায় সত্যি জাতি শোকে বিহ্বল হয়ে পড়েছে। আগামীকাল জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। মাননীয় রাষ্ট্রপতি শোক বার্তা জানিয়েছেন। আমরা এই হতাহতের মধ্যে কিছু ব্যত্যয় দেখি, কিছু উৎসাহী মানুষ আবেগতাড়িত হয়ে উদ্ধার কার্যে তাদের বাধার সৃষ্টি হয় এমন সব ভিড় জমান, যা কোনোভাবেই আমাদের উচিত নয়। যাদের যে কাজ তাদেরকে করতে দিতে হবে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আমাদের চলতে হবে। এরকম দুর্ঘটনা হলে দুর্ঘটনাস্থলে যারা উদ্ধার কার্যে নিয়োজিত হয় তাদের কার্যে যেন সহযোগিতা হয়, সেভাবে আমাদের নিরাপদ দূরত্বে থাকা উচিত, যাতে তারা তাদের কাজ সুসম্পন্ন করতে পারে। হসপিটাল, সেখানে চিকিৎসার প্রয়োজন, একটা কথা না বললেই নয়। রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই দলবল নিয়ে দেখা যাচ্ছে অনেক হসপিটালে যে ভিড় করছেন, এটা রাজনীতি করার সময় না। এখন প্রয়োজন তাদের চিকিৎসা যাতে সঠিকভাবে দেওয়া যায় সেদিকেই নজর দেওয়া। হসপিটালে, চিকিৎসা কেন্দ্রে যদি এভাবে ভিড় জমানো হয়, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের লোকজন সমর্থক নিয়ে ভিড় জমান দেন, তাহলে এদের উপকার হবে না, বরং চিকিৎসা কার্যের ব্যাহত হয়। এটা আমাদের আজকে মনে রাখতে হবে। ভবিষ্যতের জন্য আমাদের নেতৃবৃন্দকেও সত্যি সমঝোতা, সংযমী, সব দিক বিবেচনা করে চিকিৎসার যেন ত্রুটি না হয়, চিকিৎসা যেন ব্যাহত না হয়। জনগণের লোক সমাগমে চিকিৎসকরা চিকিৎসা দিতে পারেন না, যোগাযোগ করতে পারেন না, অ্যাম্বুলেন্স আসা যাওয়া করতে পারে না। এই অবস্থাটা যেন আমাদের মনে থাকে।
আশা করি ভবিষ্যতে যে কোনো দুর্যোগ জাতি একতাবদ্ধ হয়ে মোকাবেলা করবে, এটাই কামনা করি।